بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আপনাদের সামনে সূরাতুল ইখলাস তেলাওয়াত করা হয়েছে। আমাদের ধারাবাহিক তাফসীর তো শুরু থেকেই, তো সেটা যেহেতু অন্য হুজুর করেন, তো হুজুর যেহেতু মাসে একবার থাকেন না, এই জন্য আমরা শেষের দিক থেকে যে সূরাগুলি সচরাচর আমাদের মুখস্থ আছে, আমাদের সবারই জানা আছে, আমরা নামাজে পড়ি, তো এগুলির যদি অর্থ এবং তাফসীর আমরা জানি, তাহলে দেখা যাবে যদি আমরা এটা খেয়াল করি, তাহলে আমাদের নামাজের একটু মনোযোগ বা একটু ভিন্ন মজা আসবে। এই জন্য পিছনের দিক থেকে শুরু করা আর কি। তো আপনাদের সামনে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। এই সূরাটি সূরা মক্কায় অবতীর্ণ। কোন সূরা মক্কায় অবতীর্ণ হওয়ার অর্থ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পূর্বে যে সূরাগুলি নাজিল হয়েছে সেগুলি হলো মক্কায় অবতীর্ণ। যদিও হিজরতের পূর্বে অন্য কোনো স্থানে মক্কার বাহিরেও যদি সেটা নাজিল হয়, তবুও সেটা মক্কি সূরা। আর হিজরতের পরে যে সূরাগুলি নাজিল হয়েছে, যদিও সেটা মক্কায় নাজিল হয়, মানে মক্কায় অবস্থানকালে, তবুও সেটা মাদানী সূরা। তার মানে কোন সূরা মক্কি এবং মাদানী হওয়ার অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে নাজিল হওয়া এবং হিজরতের পরে নাজিল হওয়া। হিজরতের পূর্বে নাজিল হলে সেটাকে মক্কি এবং হিজরতের পরে নাজিল হলে সেটাকে মাদানী সূরা বলে। তো সূরা ইখলাস এটা বিশুদ্ধ মত অনুসারে এটা হলো মক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেই বিশেষ উদ্দেশ্যে প্রেরণ করেছেন, তার মধ্যে কোরআনে কারিমে 4টি উদ্দেশ্যের কথা পাওয়া যায় বিশেষভাবে। এছাড়া বিক্ষিপ্তভাবে আরও বিভিন্ন উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে অবশ্যই মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন। কিভাবে অনুগ্রহ করেছেন? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যখন মুমিনদের নিকট একজন রাসূল প্রেরণ করেছেন মানুষ থেকে, মানে ভিন্ন কোনো মাখলুক বা ভিন্ন কোনো শ্রেণী থেকে না, যে ফেরেশতা থেকে না, অথবা জিন থেকে না, জিন থেকে মানুষের মাঝে নবী, অথবা ফেরেশতা থেকে মানুষের মাঝে নবী। তো এটাও একটা আমাদের মধ্যে আসান যে মানুষ থেকে মানুষের মাঝে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। তো এই আয়াত পড়ার দ্বারা আমার মূল উদ্দেশ্য হলো পরের অংশটা, যে নবী পাঠাইছেন আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে, এখানে 4টা উদ্দেশ্যের কথা বলা হয়েছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে নবী আমাদের মাঝে যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নবী দুনিয়াতে আসার পরে কোরআন তেলাওয়াত করবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই মানুষের নিকট নবী কোরআন তেলাওয়াত করবেন। 2 নম্বর হলো ওয়া ইউযাক্কিহিম, মানুষকে পরিশুদ্ধ করবেন। 3 নম্বর হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই কোরআন নবী শিক্ষা দিবেন। আর 4 নম্বর হলো ওয়া ইউআল্লিমুহুমুল হিকমা, মানে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। হিকমা এটা উলামায়ে কেরাম ব্যাখ্যায় বলেছেন যে এটা হলো সুন্নাহ, তার মানে কোরআন এবং সুন্নাহ। তাহলে 1 নম্বর উদ্দেশ্য হলো কোরআনে কারিমের তিলাওয়াত। এই তিলাওয়াতটাই শুধু ইবাদত। মানে অনেকেই আমাদের সমাজে বলতে চান যে তারা যে কোরআনে কারিম না বুঝে বললে কোনো লাভ নাই। তো এখানে কোনো বোঝার কোনো শর্ত দেওয়া হয় নাই। নবীকে কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তার মধ্যে 1 নম্বর উদ্দেশ্য হলো নবী কোরআন তেলাওয়াত করে শোনাবেন, পাঠ করে শোনাবেন। আর 2 নম্বর উদ্দেশ্য হলো পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন। আর 3 নম্বর হলো নবী এই কোরআনে কারিম শুধু পাঠই করবেন না, এই কোরআনে কারিম আমাদেরকে শিক্ষাও দিবেন, মানে এর মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ, অর্থ বলবেন, এর ব্যাখ্যা করবেন, কি হুকুম হাকাম আছে, কি বিধিবিধান, কি নিষেধ আদেশ, এগুলি আমাদেরকে শিক্ষা দিবেন। আর 4 নম্বর হলো এই কোরআনের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন বলেছেন, এটা হলো সুন্নাহ। এই কোরআনের ব্যাখ্যা হিকমত অর্থাৎ সুন্নাহকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিবেন। এই 4 উদ্দেশ্য বিশেষভাবে নবী প্রেরণের। তো এখানে আমার মূল উদ্দেশ্য হলো ওয়া ইউযাক্কিহিম, নবী তাজকিয়া করবেন, উম্মতে তাজকিয়া করবেন, পরিশুদ্ধ করবেন। তাজকিয়া এটা কি জিনিস? তাজকিয়ার মূল হলো মানুষের আকীদাকে বিশুদ্ধ করা। মানুষের আকীদা,
আমরা দুনিয়াতে অনেকে অনেক কিছু বিশ্বাস করি, তো আমার এই বিশ্বাস সঠিক কিনা এটা হলো কোরআনের সাথে মিলাইতে হবে, সুন্নাহর সাথে মিলাইতে হবে। তো আমি আপনাদের সামনে যে সূরাটি পড়েছি এটা মানে এই আকীদা বিশুদ্ধ করার বিষয়ে আয়াত সূরার মাঝে বয়ান করা হয়েছে। তার মানে সূরাতুল ইখলাস এখানে আমাদের আকীদার মূল হলো তিনটা বিষয়: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ হলো আল্লাহ তাআলার একত্ববাদ, রিসালাত সকল নবী, আমাদের নবী সকল নবীকে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া, আমাদের নবীকে নবী হিসেবে মানা, শেষ নবী মানা, শ্রেষ্ঠ নবী মানা, এবং আখিরাতে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা। তাহলে তাওহীদের হলো এই মূল তিনটা বিষয়। তাওহীদ মানে আকীদার এই মূল তিনটি বিষয়: তাওহীদ, রিসালাত, আখিরাত। এই সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কথা আলোচনা করছেন। তো এটা হলো সূরা ইখলাসের ভূমিকা স্বরূপ একটি কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন চারটি উদ্দেশ্য বিশেষভাবে। তো চারটি উদ্দেশ্যের মাঝে একটা হলো বিশেষভাবে তাজকিয়া, মানুষের অন্তরের রোগের চিকিৎসা। তো অন্তরের সাথে সম্পর্ক হলো মানুষের আকীদা বিশ্বাসের। তো আমলের সংশোধনের আগে মানুষের আকীদা সংশোধন প্রয়োজন। তো আকীদার মূল হলো তিনটা বিষয়: তাওহীদ, রিসালাত, আখিরাত। তো এই সূরার মাঝে তাওহীদের আলোচনা করা হয়েছে, রিসালাতের আলোচনা, এখানে তাওহীদের আলোচনা করা হয়েছে। তো প্রথমেই আমি শুধু সূরার একেবারেই তরজমাটা বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন তিনি আল্লাহ, তিনি একক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, অর্থাৎ তিনি পিতা নন। ওয়ালাম ইউলাদ, এবং তাকেও জন্ম দেওয়া হয় না, অর্থাৎ তিনি কারো পুত্র নন। এক কথা এখানে তিনি কারো পিতাও নন, তিনি কারো পুত্রও নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং কেউ তার সমকক্ষ নয়, মানে দুনিয়াতে কেউ আল্লাহ তাআলার সমকক্ষ নেই। এটা হলো খালেস তরজমা। তো এই তরজমা দ্বারাই আমরা যারা মানে বুঝমান কিছুটা বুঝছি যেখানে আল্লাহ তাআলা কি বলতে চান। আরেকটু স্পষ্ট হবে আমাদের নিকট যখন আমরা এই সূরাটি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, শানে নুজুল আমরা জানবো, তখন আরো বিশ্লেষণ মানে আরেকটু বুঝে আসবে যখন আমরা পুরোপুরি বিশ্লেষণটা শুনবো আর কি। তো এই সূরার শানে নুজুলের ব্যাপারে দুইটি রিওয়ায়াত পাওয়া যায়। এক নম্বর হলো যে মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে তারা রাসূলকে প্রশ্ন করলো যে আপনি যে রবের দাওয়াত দেন আমাদেরকে, সেই রবের বংশ পরম্পরা কি? যে আমার আরবদের দেখা গেছে ঘোড়ারও বংশ পরম্পরা তাদের জানা থাকতো, যে ঘোড়া অমুক ঘোড়ার মানে বাচ্চা, এটা অমুক ঘোড়ার বাচ্চা, এটা অমুক ঘোড়ার বাচ্চা, এইভাবে অনেক দূর পর্যন্ত তাদের ঘোড়ার বংশ পরম্পরা জানা থাকতো। আর এছাড়া তাদের বংশীয় এই সিলসিলাটা, ধারাবাহিকতাটা, এটা তাদের মাঝে মানে জানার এবং এটা সংরক্ষণের একটা প্রচলন ছিল। তো এই জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করছে যে আপনি যে রবের দাওয়াত দিচ্ছেন আমাদেরকে, তো সেই রবের বংশ পরম্পরা কি? এটা হলো একটা রিওয়ায়াত। তো তাদের জবাবে, তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করছেন। আর দ্বিতীয়ত হলো ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করছে যে আপনি যে রবের কথা বলতেছেন, তো সে রবের বিবরণ দিন, সে রবের সিফাত বয়ান করুন। সেটা কি মানে স্বর্ণের তৈরি, না রূপার তৈরি, না পিতলের তৈরি? তার ওয়ারিস হবে কে, বা তিনি কার ওয়ারিস? তো এরকম বিভিন্ন তারা প্রশ্ন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাব দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন তাদের জবাবে, যে কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন। তাহলে এই এখানে কুল আপনি বলুন, এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে জবাবটা, তাদের সেই প্রশ্নের জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, যে আপনি তাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের জবাবে আপনি বলুন যে হুয়াল্লাহু আহাদ, যে তিনি আল্লাহ, তিনি এক, মানে তিনি আল্লাহ, তিনি একক। এখানে আহাদুন শব্দটা নিয়ে আসা হয়েছে।
আরবিতে আমরা জানি যে ওয়াহেদ অর্থ এক, সানি দুই, সালেস তিন। তো আহাদুন এখানে আনা হয়েছে, এটার কি কারণ? তো এটার কারণ হলো যে আহাদুন হলো এমন কোনো সত্তার ক্ষেত্রে ব্যবহার হয় যার কোনো দ্বিতীয় নাই। আর ওয়াহেদ হলো এমন কোনো কিছুর সাথে ব্যবহার হয় যার দ্বিতীয় আছে, তৃতীয় আছে। যদি বলা হয় তো হুয়াল্লাহু ওয়াহিদুন, যে আল্লাহ তাআলা এক, তার মানে বোঝা গেছে যে আল্লাহর আরেকজনও আছে, মানে দ্বিতীয় আছে, মনে হয় সানিও আছে। তো এই জন্য এখানে আহাদুন বলা হয়েছে, ওয়াহিদুন বলা হয় নাই, যে আল্লাহর কোনো দ্বিতীয় নাই, যে আল্লাহ তাআলা একক, অদ্বিতীয়। আল্লাহ তাআলার কোনো দ্বিতীয় তৃতীয় নাই, আল্লাহ তাআলা একাই একক। তো এখানে যে আল্লাহ তাআলা বললেন যে হুয়াল্লাহু আহাদুন, যে এর দ্বারা মানে তাদের আকীদা বিশ্বাসের খণ্ডন হয়ে যায়। যারা আল্লাহ তাআলাকেই বিশ্বাস করে না, আল্লাহ তাআলার অস্তিত্বকেই স্বীকার করে না, দাহরিয়া। আমাদের সমাজের ভাষায় হলো নাস্তিক, মানে যারা আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করে না। তাদের খণ্ডন হয় কিভাবে? তারা তো বলতে চায় যে দুনিয়াতে সবকিছু প্রাকৃতিক, এই চাঁদ উঠতেছে, সূর্য উঠতেছে, সূর্য ডুবতেছে, চাঁদ উঠতেছে, এভাবে একটা মানে এইভাবেই সবকিছু হইতেছে আর কি, মানে আল্লাহ তাআলা বলতে কোনো কিছু নেই। তো তাদের খণ্ডন হয়ে যায় যে আল্লাহ তাআলা বলতেছে আল্লাহু আহাদ, তার মানে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, আল্লাহ তাআলা একক। এবং তাদেরও খণ্ডন হয়ে যায় যারা আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করে ঠিক, কিন্তু আল্লাহ তাআলার সাথে শরীক করে। যেমন আমাদের সমাজের হিন্দুরা, তারা আল্লাহ তাআলাকে এই আল্লাহ তাআলা হিসেবেও যদি স্বীকার নাও করে, তারা বলে ভগবান একজন আছে। তার মানে তারা আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করে, আল্লাহ তাআলার সাথে শরীক করে, শিরিক করে, তারা ভগবান বলে, অন্য কোনো কিছু বলে, তার মানে মুশরিক। তাদের খণ্ডন হয়ে যায় এইভাবে যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলা কোনো দ্বিতীয় নাই, আল্লাহ তাআলা অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মুশরিকদের আকীদা সম্পর্কে, মানে মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তখন তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ, তার মানে আল্লাহ সৃষ্টি করেছেন। তারা আল্লাহ তাআলাকে, তার মানে উপরেওয়ালা একজন আছে বড়, এই হিসেবে তারা এরকম বিশ্বাস করে ঠিক, কিন্তু আল্লাহ তাআলার বিভিন্ন কাজে কর্মে তারা আল্লাহ তাআলার সাথে শরীক করে। ইহুদি খ্রিস্টান যারা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার বেটা, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার বেটা, খ্রিস্টানরা বলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, ইহুদিরা বলে হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র। তো তাদের খণ্ডন হয়ে যায়। তো এখানে যে বলা হয়েছে আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, এটা কোন দিক দিয়া? তো সর্বক্ষেত্রে মানে হলো যে আল্লাহ তাআলা সত্তাগতভাবে, আল্লাহ তাআলার জাত যেমন এক, তেমনি ভাবে আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলা গুণগতভাবে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা কর্মগতভাবেও এক। আল্লাহ তাআলার সত্তা, মানে আল্লাহ তাআলার সত্তা, অস্তিত্ব একজন, আল্লাহ তাআলা এক। তো আল্লাহ তাআলার যত গুণ আছে, এই গুণের মাঝে আল্লাহ তাআলা একক। যেমন উদাহরণস্বরূপ আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো সামিউন, আল্লাহ তাআলা সর্বশ্রোতা। আমরা তো শোনার জন্য আমাদের বিভিন্ন যন্ত্রের প্রয়োজন হয়, আমাদের এই শ্রবণ শক্তির পাওয়ার যতটুকু আছে ততটুকুর মধ্যে আমরা শুনি, এর বাহিরে আমরা শুনি না। কিন্তু আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সব কিছু শোনেন, সব সময় শোনেন। আমরা অনেক সময় দেখা গেছে ঘুমাইলে শুনি না, অথবা কান বন্ধ করলে শুনি না। তার মাঝে আমাদের শোনার, আমাদের যন্ত্রের সীমাবদ্ধতা আছে। আল্লাহ তাআলা সব কিছু ছাড়াই সব সময় সব কিছু শোনেন, কোনো মাধ্যম ছাড়াই। তো আল্লাহ তাআলা একক, কারো সাহায্যের প্রয়োজন নেই, কোনো কিছুর সাহায্যের প্রয়োজন নেই, সব সময় শোনেন, সব কিছু শোনেন। তেমনিভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা সিফাত, আল্লাহ তাআলা বাসির, আল্লাহ তাআলা দেখেন। আমাদের দেখার একটা সীমাবদ্ধতা আছে, দেওয়ালের ওই পাশে আমি দেখি না, কিন্তু আল্লাহ তাআলা ওই পাশেও দেখেন। আল্লাহ তাআলা সমুদ্রের নিচে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো প্রাণী হাঁটাচলা করে, সেটাও আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলার শোনা, আল্লাহ তাআলা শ্রবণ করেন, এটার কোনো সীমাবদ্ধতা নাই। আমাদের শ্রবণ করার সীমাবদ্ধতা আছে, আমাদের দেখার সীমাবদ্ধতা আছে।
তো আল্লাহ তাআলার শোনা, আল্লাহ তাআলা দেখা, তেমনি ভাবে আল্লাহ তাআলা সব গুণাবলী এটা একক। আল্লাহ তাআলা কারো সাহায্যের প্রয়োজন নাই, কোনো বস্তুর কোনো ব্যক্তির সাহায্যের প্রয়োজন নাই, আল্লাহ তাআলা একাই করেন। আল্লাহ তাআলা কর্মগত হবে এক, যে আসমান সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন, পাহাড় পর্বত নদী নালা আরো যত কিছু এই গাছপালা সব কিছু আল্লাহ তাআলা একাই সৃষ্টি করছেন। এখানে কোনো শ্রমিকের প্রয়োজন নাই, এখানে আল্লাহ তাআলা মানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সাহায্য সহযোগিতা নেন নাই, একাই আল্লাহ তাআলা করছেন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সুনিপুণভাবে নমুনাবিহীন আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আমরা কেউ কোনো একটা কিছু বানাইলে দেখা গেছে ওটা নকল বের হয়ে যায়, তার মানে আগে একটা আছে, আমি চাই আর একটু সুন্দর করার জন্য, অথবা আরেকটু দুর্বল করে মানে নকল করে দাম বাড়াই নিতে চাই আমি। তো আল্লাহ রাব্বুল আলামিন নমুনাবিহীন এই বিশাল আসমান সৃষ্টি করছেন। এমন না যে আগে একটা আসমান ছিল সেটা দেখে দেখে আল্লাহ তাআলা আসমান বানাই ফেলছেন, এরকম না। তো আল্লাহ রাব্বুল আলামিন একক, আল্লাহ তাআলা এক, সত্তাগত যেভাবে এক তেমনি ভাবে আল্লাহ তাআলা গুণগতভাবে এক, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কর্মগতভাবেও এক। আল্লাহ তাআলা সব কিছু একাই করেন, কারো কোনো সাহায্যের প্রয়োজন নেই, আল্লাহ তাআলা সাহায্য নেওয়ারও না, প্রয়োজনও নাই। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে বিশ্বাস, আমাদের এই বিশ্বাস এখানে এটাই বিশুদ্ধকরণ, যে আল্লাহ তাআলা সত্যগতভাবে এক, আল্লাহ তাআলা গুণগতভাবে এক, এবং আল্লাহ রাব্বুল আলামিন কর্মগতভাবে এক। তাহলে এই বিশ্বাসটাকে আমাদের বিশুদ্ধকরণ, এটাই মাকসাদ, যেই মাকসাদে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এক। তাই আমরা তো শুধু কুল হুয়াল্লাহু আহাদ নামাজে তেলাওয়াত করি, কুল হুয়াল্লাহু আহাদ। তো এখানে আমাদের এই বিষয়টাও খেয়াল করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে বলতে চাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এক। তো এই এক হওয়াটা সত্তাগতভাবেও, গুণগতভাবেও এবং কর্মগতভাবেও। তো এটা শুধু আল্লাহ তাআলা বলছেন এটা তাই না, বরং এটা মানে আমাদের বিবেকের তাকাজা ওইটাই, যুক্তির তাকাজা ওইটাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করার জন্যই, যে আল্লাহ তাআলা এক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আমি আপনার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু, তার নিকট আমি এই ওহী প্রেরণ করেছি যে আমি ছাড়া কোনো মাবুদ নাই, সুতরাং আমারই ইবাদত করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন সকলের মূল মিশন ছিল এটাই, যে আল্লাহ তাআলার একত্ববাদকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করা, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত এটা ব্যাপক করা সবার মাঝে। তো এটা তো আমি কাজ করে দেখানোর বিষয় না যে আল্লাহ তাআলা যে এক, এটাকে মানি না এটা কাজের মাধ্যমে প্রকাশ করা যায় না। মসজিদে এসে কেউ যদি নামাজ পড়ে আর যদি তার বিশ্বাসের মধ্যে থাকে যে আমার সামনে আমার পীর সাহেব আছে, অথবা কোন একটা জিনিস কল্পনা করে, তাহলে এটা তো সে আল্লাহ তাআলার একত্ববাদ হইল না তার মাঝে। অথবা কেউ নামাজ পড়লো, মনে করলো যে এই দেওয়ালকে আমি সিজদা করতেছি, কাবা শরীফের সামনে যায় যদি কেউ নামাজ পড়ে আর মনে করলো যে আমি ঘরের পূজা করতেছি, তাও সে আল্লাহ তাআলার একত্ববাদের আকীদা তার মাঝে সঠিকভাবে হইল না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিনিসটাই বোঝাইতে চেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একক। সূরা বাকারার শুরুতেও, সূরা বাকারার মাঝে মৌলিকভাবে 3 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কথা বলছেন। সর্বপ্রথম 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো। এই উ'বুদু রাব্বাকুম, এখানে আল্লাহ তাআলা তাওহীদের কথা বলতেছেন। উ'বুদু রাব্বাকুম, এর আগে 3 শ্রেণীর মানুষের আলোচনা করে আসছেন আল্লাহ তাআলা। তো 3 শ্রেণীর মাঝে 2 শ্রেণী হলো কাফের, মুনাফিক আর খালেস কাফের, আর 1 শ্রেণী হলো মুমিন। তো মুনাফিক আর কাফেরদেরকে তো ইবাদতের কথা প্রথমেই না, তারা তো আগে ঈমান আনবে তারপরে ইবাদত। তো এর ব্যাখ্যা যে এখানে তোমরা আগে আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী হও, এরপর আল্লাহর ইবাদত করো। তো আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন।
যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। তাহলে এখানে এই তাওহীদের 1 নম্বর দাওয়াত সূরা বাকারার 21 নম্বর আয়াত। দ্বিতীয়ত মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ওয়াজ নসিহত করে আমাদেরকে বুঝাইছেন। এরপরে দ্বিতীয় পারার 3য় পৃষ্ঠায় ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তোমাদের উপাস্য এক উপাস্য, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। এটা হলো আল্লাহ তাআলা তাওহীদের দাবি করলেন। এটা দলিল হলো পরের আয়াত ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তৃতীয় হলো আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি চিরঞ্জীব। এরপর আল্লাহ তাআলা আরো সিফাত এখানে আল্লাহ তাআলা বয়ান করেছেন। তাহলে সূরা বাকারার মধ্যে তাওহীদের দাওয়াত আল্লাহ তাআলা বিভিন্নভাবে দিয়েছেন, এছাড়া আরো বিভিন্ন সূরা দিয়েছেন। তো আল্লাহ তাআলা যে এক, এটা আল্লাহ তাআলাও সাক্ষী দিচ্ছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর এটাও যুক্তির আলোকে আমাদের বিবেকের তাগাজা ওইটাই যে আল্লাহ তাআলা এক হওয়া। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যে যদি দুনিয়াতে একাধিক উপাস্য থাকতো তাহলে দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। কুল লাউ কানা মাআহু আলিহাতুন, আপনি বলুন যদি আল্লাহ তাআলা ছাড়া উপাস্য থাকতো, লাবতাগাউ ইলা দিল আরশি সাবিলা, তাহলে তারা ওই একাধিক উপাস্য, বিভিন্ন উপাস্য, অনেক উপাস্য, তারা আল্লাহ তাআলার সাথে ঝগড়া করার জন্য আল্লাহ তাআলার কাছে তারা কোনো একটা পথ অবলম্বন করতো। তার মানে কেউ কোনো উপাস্য কেউ কোনো উপাস্যকে মানতো না, এক পূর্ব আর এক পূর্বকে মানতো না। তার মানে দুনিয়ার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। তার মানে এগুলি দ্বারা বোঝা যায় যে একাধিক পূর্ব এটা সম্ভব না। উদাহরণস্বরূপ আমাদের এই ছোট্ট বাংলাদেশ, এখানে যদি একই সাথে 3 জন প্রধানমন্ত্রী থাকে তাহলে কি চলবে? চলবে না। হ্যাঁ, এমন হতে পারে যে এক এক জেলা ভাগ করে নিল, যে এই প্রধানমন্ত্রী এই কয় জেলা, এই প্রধান, তাহলে সেটা চলতে পারে। কিন্তু একই টাইমে একবার পুরো বাংলাদেশের 3 জন, তাহলে এটা সম্ভব না। তো যুক্তিও এটাই বলে যে উপাস্য একজন হইতে হবে। তো এখান থেকে আমরা জানলাম যে আমাদের সমাজে, আমাদের দেশে, অথবা আরো যেখানে যেখানে এক আল্লাহ ভিন্ন অন্য যা কিছুর আকীদা মানুষ পোষণ করে, এ সব হলো বাতিল, সব হলো মিথ্যা। তো এই সবকে পরিহার করে আমাদের মনের মাঝে এই আকীদাই স্থান দিতে হবে যে হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ তাআলা একক। আর সেই এককটা সত্তাগত যেভাবে তেমনি ভাবে, গুণগতভাবে তেমনি ভাবে, কর্মগতভাবেও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহুস সামাদ, যে আল্লাহ সামাদ। অনেক সময় আমাদের সমাজে অনেকের নাম আছে আব্দুস সামাদ, মানে সমাদের বান্দা। তাহলে সমাদ এটা আল্লাহ তাআলা একটা গুণবাচক নাম, আস-সামাদ। তাহলে সমাদ শব্দের অর্থ এমনি আমরা আয়াতের তরজমার মাঝে শুনছি হলো অমুখাপেক্ষী, নাকি এটা হলো অর্থ, মূল ব্যাখ্যা অমুখাপেক্ষী না, সর্বশেষ ফিনিশিং অমুখাপেক্ষী। সমাদ বলা হয়। এখানে মুফাসসিরিনে কেরামের বিভিন্ন মতামত আছে। সবচেয়ে উত্তম মত হলো যে যাবতীয় গুণাবলীতে পরিপূর্ণ, যেমন কেউ বীরত্বের মাঝে সে পরিপূর্ণ, কেউ মানে সম্মানওয়ালা, সম্মানের মাঝে সে একেবারে পরিপূর্ণ, টাকাওয়ালা, টাকার মাঝে পরিপূর্ণ, তার উপর দিয়ে কেউ নাই। তার মানে যত রকমের গুণ হইতে পারে যাবতীয় গুণে যিনি পরিপূর্ণ, তো যার যাবতীয় গুণে পরিপূর্ণতা আছে তিনি তো সবকিছুতে অমুখাপেক্ষী এমনি হবে। উদাহরণস্বরূপ একজনের টাকা আছে কিন্তু পরিপূর্ণ নাই, তাহলে সে আরেকজন মুখাপেক্ষী হয়ে যাবে, আরেকজনের প্রয়োজন হবে। কারো টাকা আছে ঠিক কিন্তু ক্ষমতা নাই, তাহলে ক্ষমতাওয়ালার সে মুখাপেক্ষী হয়ে যাবে। আরেকজনের ক্ষমতা আছে কিন্তু টাকা নাই, তো ওই টাকাওয়ালার মুখাপেক্ষী সে হয়ে যাবে। তো তেমনি ভাবে যার যেটা আছে সে সেটার থেকে মানে অমুখাপেক্ষী হইলেও অন্য অনেক কিছুর মুখাপেক্ষী হয়ে যাবে।
এখন উদাহরণস্বরূপ ঢাকা শহরে আমরা যারা বাস করি, এখন যদি গ্রামের কৃষকরা চাষাবাদ বন্ধ করে দেয়, তাহলে আমাদের এই টাকায় কি আমাদের মানে চাউল আসবে? ঢাকায় আসবে না। এখন যদি গ্রামের সব কৃষক বলে যে না আমি ঢাকায় যে চাকরি করব আর চাষাবাদ করব না, শুধু গ্রামের না পুরা পৃথিবীর সব, মানে তখন আর ইন্ডিয়া পাকিস্তান বা চায়না থেকে চাউলও আসা সম্ভব না। সবাই চাকরি করবে, কেউ কৃষিকাজ করবে না। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে বানাইছে এইভাবে যে একজন একজন মুখাপেক্ষি হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী কেন? যে আল্লাহ তাআলার প্রত্যেক গুণের মাঝে আল্লাহ তাআলার পরিপূর্ণতা আছে, কারো কোনো প্রয়োজন নেই আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী। তা আল্লাহুস সামাদ অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী কেন? যে আল্লাহ তাআলার যত গুণ হইতে পারে সব গুণের মাঝে আল্লাহ তাআলা পরিপূর্ণ। দুনিয়াতে এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠী নাই যে সে বলতে পারবে যে আমার সকল গুণ পরিপূর্ণ। সকল গুণ কি? কোনো গুণই আমাদের পরিপূর্ণতা নাই। হয়তো বা কোনো গুণ একটু বেশি আছে আর কোনো গুণ নাই, যেটা বেশি আছে সেটাও পরিপূর্ণভাবে আমাদের মাঝে নাই। উদাহরণস্বরূপ সুস্থতা একটা গুণ। তাই সুস্থ এবং কি দুনিয়াতে কেউ আছে যে সে একেবারে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন অসুস্থ হয় নাই? তো যত গুণ আছে সব গুণ কোন মাখলুকের মাঝে পরিপূর্ণভাবে নাই, একমাত্র স্রষ্টার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের মাঝেই এই গুণটা পরিপূর্ণভাবে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমাদ, অমুখাপেক্ষী। আল্লাহ তাআলার কারো প্রয়োজন নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। যেহেতু প্রয়োজন নাই তাহলে তিনি কারো পিতাও নন, কারো পুত্রও নন। এখানে মুফাসসিরিনে কেরাম বলছেন যে মানুষ সন্তান গ্রহণ করে দুই কারণে। একটা কারণ হলো সন্তানদের থেকে সাহায্য গ্রহণ করা, আর দ্বিতীয় কারণ হলো যে নিজের বংশ পরম্পরা দুনিয়াতে অবশিষ্ট রাখা। তো আল্লাহ রাব্বুল আলামিন তো সকল গুণ তো আল্লাহ তাআলার আছেই। আল্লাহ তাআলার সাহায্য প্রয়োজন হবে কিভাবে? আর আল্লাহ তাআলার বংশ হবে কিভাবে? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কারো পিতাও নন, কারো পুত্রও নন। কিন্তু এখানে ওই যে যারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন পিতা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান আছে, যেমন ইহুদিরা মনে করে উযাইরুন ইবনুল্লাহ, মাসীহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, তাদেরকে এখানে খণ্ডন করা হয়েছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা কারো পিতা নন, কারো পুত্র নন। তার মানে আল্লাহ তাআলা কোনো পুত্র নাই। মুশরিকরা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কন্যা সন্তান হিসেবে গ্রহণ করছেন। ফেরেশতারা আল্লাহ তাআলার কন্যা সন্তান। তো এটারও খণ্ডন হয়ে যায় মুশরিকদের আকীদার, যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা কারো পিতা নন, আল্লাহ তাআলা কারো পুত্র নন। আল্লাহ তাআলার পিতা পুত্র, আল্লাহ তাআলার পুত্র প্রয়োজনই বা হবে কেন? যেহেতু আল্লাহ তাআলা সকল গুণে গুণান্বিত, মানে সকল পরিপূর্ণ গুণে গুণান্বিত, অমুখাপেক্ষী। আল্লাহ তাআলার সাহায্যের প্রয়োজন নাই, বংশ পরম্পরাও বাকি রাখার কোনো প্রয়োজন নাই। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কারো পিতাও নন, কারো পুত্রও নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। এই সমকক্ষ তারা কোন দিক দিয়া? সত্তাগত দিক থেকে, গুণগত দিক থেকে, কর্মগত দিক থেকে। ওই আগে যেটা বলা হয়েছে আল্লাহ তাআলা একক সব দিক থেকেই। তো এই সর্বদিক থেকে আল্লাহ তাআলা সমকক্ষহীন, আল্লাহ তাআলার কোনো সমকক্ষ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। যেহেতু আল্লাহ তাআলার সমকক্ষ নাই, তাহলে সেই হিসেবে তোমরা আল্লাহ তাআলার সমকক্ষ সাব্যস্ত করিও না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, ওই যে সূরা বাকারার 22 নম্বর আয়াত। তোমরা আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করায় না। ফালা তাদরিবু লিল্লাহি আনদাদা, যে তোমরা আল্লাহ তাআলার সমকক্ষ নির্ধারণ করিও না। তো এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে বলছেন ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদুন, যে কেউ বলতে যখন কোনো ব্যক্তি যখন সমকক্ষ না, তখন বস্তু তখন প্রশ্নই ওঠে না। তো এই জন্য কেউ তর্জমা করা হয় ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, যে কোনো ব্যক্তি বা বস্তুই আল্লাহ তাআলার বরাবর, আল্লাহ তাআলার সমান নাই। এখন আমরা যদি আমাদের বিভিন্ন কাজে কর্মের মাধ্যমে মনে করি আমাদের সমাজে যারা নাকি মুসলিম নাম কে অস্তে হোক বা যেভাবেই হোক আমরা মুসলিম,
এখন যদি যে কাজটা আল্লাহ তাআলার, একমাত্র আল্লাহ তাআলাই করতে পারেন, সে কাজটা যদি আমি কোনো ব্যক্তিকে ওই কাজের স্থানে রাখি, তাহলে তাকে আল্লাহ তাআলার বরাবর সাব্যস্ত করা হয়ে গেল। কোনো কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, তো সেটা যদি আমি মানুষের কাছে চাই, তাহলে এটা আল্লাহ তাআলা সমকক্ষ দাঁড় করানো হয়ে গেল। হ্যাঁ, এখানে এটার একটু বিশ্লেষণ আছে, হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনাদের নিকট সাহায্য চাই। তো আমরা দুনিয়াতে অনেকের কাছে টাকা কর্জ চাই, বিভিন্ন সহযোগিতা চাই, এটার সাথে এটা সাংঘর্ষিকতা নাই। এই জন্য যে যেগুলি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মাধ্যম বানাইছেন, সেগুলিকে মাধ্যম হিসেবে বানাইতে হবে। এখন যদি কেউ বিবাহ না করে সন্তান চায় আল্লাহর কাছে, তাহলে এটা তো বোকামি হবে, কারণ সন্তান পাওয়ার জন্য তাকে বিবাহ করতে হবে, এটা আল্লাহ তাআলা সিস্টেমে রাখছেন এরকম। আর যদি বলে যে না বিবাহ করবো না, আল্লাহর কাছে সন্তান চাই, বিবাহ করা মানে আল্লাহ তার কাছে সমকক্ষ দাঁড় করানো, তাহলে এটা তো হবে না। কেউ যদি দুধ পাওয়ার জন্য গাভী ছাড়ার কাছে দুধ চায়, তাহলে তো হবে না। হয়তো গাভী পালতে হবে, না হলে গাভীওয়ালার কাছে দুধ কিনতে হবে আর কি। সরাসরি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দুধ দিবেন না। তো এই জন্য বাকি আমরা সমকক্ষ দাঁড় করাই হলো, উদাহরণস্বরূপ অনেক বড় পীর সাহেব মারা গেছেন, তার কবরের কাছে যায় কোনো কিছু চাইলাম, তার কবরের কাছে যা মনে করলাম যে তার দেওয়ার ক্ষমতা আছে, এই বিশ্বাস করলাম, আমি চাইলাম, অথবা আরেকজনকে সেখানে পাঠাইলাম, তো এটা হলো ওই পীর সাহেবের তো কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ দাঁড় করানো হয়ে যায়। তো আমাদের মুসলিম সমাজে মানুষের যে আকীদাগুলি, এগুলিতে আমাদের সব জানা নাই। আমরা যখন যেটা সম্মুখীন হই, সেগুলিকে এই কোরআনের সাথে ওলামায়ে কেরামের সাথে আলোচনা করে আমরা এগুলিকে মিলিয়ে নিব, যে আমার আকীদার আগে ঠিক হচ্ছে কিনা, বা আমার এই আকীদা পোষণ করা ঠিক হইতেছে কিনা। তো সর্বশেষ আয়াত, যে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে কোনো কিছুই আল্লাহ তাআলার সমকক্ষ নাই। লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, যে আল্লাহ তাআলার মতো কিছু নাই। এখান থেকে ওলামায়ে কেরামের একটা বিষয়, যে কেউ বলেন যে আল্লাহ তাআলার আকার আছে কিনা, তো এখানে সালাফদের অনেকে বলেন যে আকার আছে, কিন্তু সেটা আমাদের দুনিয়াকার আকৃতির মতো না। আর আমাদের হানাফি মাযহাবের বা আমাদের যে আকীদা হলো, যেহেতু ওটা ব্যাখ্যা বিশ্লেষণ, আকার বললেই হয়তো কোনো একটা মানুষের আকৃতি চলে আসবে, অথবা কোনো প্রাণীর আকৃতি চলে আসবে, এই জন্য আকারই নেই। এর অর্থ এই না যে আল্লাহ তাআলাকে দেখা যাবে না। যেমন মুতাজিলারা মনে করে যে দুনিয়াতেও দেখা যাবে না, পরকালেও আল্লাহ তাআলার দর্শন সম্ভব না, আল্লাহ তাআলাকে দেখা যাবে না। আর আমাদের বিশ্বাস হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে দেখা যাবে না ঠিক, কিন্তু পরকালে আল্লাহ তাআলার দিদার হবে, আল্লাহ তাআলার সাক্ষাৎ হবে আমাদের সাথে, মুমিনদের সাথে। তো এই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, এটাও আমাদের ওরকম ভাবে খণ্ডন করা দরকার নেই, আবার নাই সেটাও দরকার নেই। আল্লাহ তাআলার আকার আছে বললে, যদি বলা যায় আল্লাহ তাআলার হাত, তখন মনে হয় যে হাত আমি যা দেখছি দুনিয়াতে মানুষের যে হাতগুলি, হয়তো বড় হাত বা মোটা হাত বা অনেক শক্তিশালী হাত, মাথা, তখন আমাদের মানুষের মাথার মতন একটা মাথা যেখানে চলে আসে। তো এইটাকে বাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলার আকারই নেই। আল্লাহ তাআলা কোনো কিছুই কোনো কিছুর মতো না, মানে দুনিয়ার কোনো কিছুর সাথে সাদৃশ্য দেওয়া যেতে পারে না। লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। তাহলে এটা হলো সূরা ইখলাসের সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণ আমরা শুনলাম। সূরা ইখলাসের অনেক ফজিলত আছে, হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি রাতে সুলুসে কোরআন পাঠ করতে অক্ষম? তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কার দ্বারা সম্ভব যে 1/3 কোরআন রাত্রে ঘুমানোর সময় পড়ে নেবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরাতুল ইখলাস এটা হলো সুলুসুল কোরআন, যে এটা পাঠ করলে কোরআনে কারিমের 1/3 পড়ার সওয়াব পাওয়া যায়। এই জন্য আমরা শুনেছি যে সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। সেই জন্য আমাদের এই সূরা ইখলাস এটা বেশি বেশি তেলাওয়াত করা উচিত। হাদিসে আছে, কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, জান্নাতে তার জন্য একটা বিল্ডিং তৈরি হয়। এই জন্য আমরা যারা অভাবগ্রস্ত গরিব আছি, আমাদের এই দুনিয়াদারদের এই বিল্ডিং
মানে ফ্ল্যাট প্লট এগুলি দেখে আফসোসের কিছু নাই। এটা দেখলেই যখন মনে জাগবে যে না আমার একটা এরকম হোক, তখন আমরা 10 বার সূরা ইখলাস পড়ে ফেলাইলাম আর মনে করলাম যে জান্নাতে আমার জন্য একটা হয়ে গেল। আর এটা তো মিথ্যা কোনো কিছু না, হাদিসের কথা, যে জান্নাতে তার জন্য একটা বালাখানা হয়ে যাবে আর কি। এই জন্য আমরা সবাই চেষ্টা করি যে সূরা ইখলাস বেশি বেশি পাঠ করার জন্য। এছাড়া সূরা ইখলাস এবং সূরা ফালাক নাস পরবর্তী যে দুই সূরা আছে, এই 3 সূরা একসাথে, এটার একটা আমল আছে যে ঘুমানোর পূর্বে কেউ যদি এই 3 সূরা পাঠ করে এবং পাঠ করার পর হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে নেয়, তাহলে সকল প্রকার বিপদাপদ থেকে সে হেফাজত থাকবে। এই আমলটা অনেকে মনে করে এটা সকাল বিকাল নামাজের পরে মুছার সাথে, সকাল বিকাল পড়ার কথা আছে কিন্তু হাত মুছার কথা নাই। হাদিসে হাত মুছার কথা এটা হলো ঘুমের আগে, মানে ঘুমের আগে এটা পড়বে এবং হাতে ফু দিয়ে পরে শরীর মুছে নেবে। আবার অনেকে দেখা যায় যে ফজর নামাজের পর এটা পড়তেছে, পরে হাতে ফু দিয়ে পরে ওখানে হাত মুছার কথা নাই, ওখানে পড়া যেতে পারে ফজরের পরে মাগরিবের পরে। এই জন্য সকল প্রকার বিপদাপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সূরা ইখলাস আমল এটা জারি করতে পারি। এটা যে ফজিলত বলা হলো, এটা যদি মুখস্থ নাও থাকে, আমার খেয়ালও না থাকে, জানা না থাকে, তারপরে পড়লেই সব হবে। কিন্তু যখন ফাজাইলটা জানা থাকে তখন কাজের প্রতি একটা আগ্রহ, উৎসাহটা বেশি থাকে আর কি। এই জন্য এই ফাজাইলটা, ফজিলতটা সূরা ইখলাস মোটামুটি যারা নামাজ পড়ে অধিকাংশের মানে মোটামুটি যারা নামাজ পড়ে সবারই এটা মুখস্থ আছে। বাকি শুধু কাজ এতটুকু, আমার পড়াটা মুখস্থ বা বিশুদ্ধ আছে কিনা এটা আমরা একটু শুদ্ধ করে নেব আর কি। একজন হুজুরকে শোনায়া যে আমার এই সূরা ইখলাসটা পড়া শুদ্ধ কিনা, দেখা গেল যে আমি আমলের নিয়তে পড়লাম কিন্তু আমার পড়াটাই শুদ্ধ না, তাহলে তো উল্টো অ্যাকশন হবে। এজন্য আমার এটা নিশ্চিন্তে বসে থাকার বিষয় না। নামাজ সহি হওয়া না হওয়ার সাথে, নামাজের সাথে অনেক কিছু সম্পৃক্ত। তো এই জন্য এই সূরাটা বিশুদ্ধ হবে, তেলাওয়াত কোনো আলেমকে বা যা শুদ্ধ আছে এমন কাউকে শোনায়া, মানে আমার পড়াটা শুদ্ধ আছে কিনা এটাকে যাচাই করে নিতে হবে আর কি। এরপরে আমি নামাজ পড়তে পারি আর কি। নামাজে অশুদ্ধ পড়া এটা নামাজ ভাঙের 1 নম্বর কারণ। তো এই জন্য এই নামাজের যে সূরাগুলি আছে এগুলিতে আমরা পর্যায়ক্রমে ধীরে ধীরে তরজমা তাফসীর শুনবো। তো 1 নম্বর কাজ হলো আমি তাফসীর পুরো মুখস্থ যদি হয়ে যায়, ফাজাইল সব মুখস্থ হয়ে যায়, কিন্তু আমি তেলাওয়াতটা যদি শুদ্ধ করে না করতে পারি তাহলে এটা আমার কামে আসবে না। তো এই জন্য 1 নম্বর কাজ হলো এটাকে, তেলাওয়াতটাকে বিশুদ্ধ করে নেওয়া, আলেমের থেকে বিশুদ্ধভাবে মশকের মাধ্যমে এটা তেলাওয়াত বিশুদ্ধ করে নেওয়া, এরপর এটা আমল করা। তাহলে একটা ফাজাইল শুনলাম যে সূরা ইখলাস সুলুসে কোরআন, একবার পাঠ করলে কোরআনে কারিমের 1/3 পড়ার সওয়াব পাওয়া যায়। 3 বার পাঠ করলে পুরো কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। 10 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দেন। এবং কেউ যদি ঘুমানোর আগে সূরা ইখলাস এবং পরবর্তী 2 সূরা মিলায় পড়ে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদাপদ থেকে রক্ষা করেন। বাকি পরের 2 সূরার সাথে মিলায় পড়ার একটা পদ্ধতি আছে। এই পদ্ধতি অনুযায়ী না হলে অনেক সময় দেখা যায় যে মানে মূল ফায়দাটা হয় না। পদ্ধতিটা হলো যে অনেকে মনে করে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, সূরা ইখলাস 3 বার পড়ে ফু দেয়, আবার ফালাক 3 বার পড়ে ফু দেয়, নাস 3। এটা সঠিক পদ্ধতি না। সঠিক পদ্ধতি হলো সূরা ইখলাস, ফালাক, নাস 3 সূরা একবার, এরপরে একবার মুছবে। এরপরে সূরা ইখলাস, ফালাক, নাস 3 সূরা একবার, এরপর হাতে ফু দিয়ে পুরো শরীর মুছবে। এরপরে সূরা ইখলাস, ফালাক, নাস 3 একবার করে পরে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছবে। এইভাবেই হলেই বেশি কার্যকর হয় আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যা কিছু শুনলাম এটা আমাদেরকে মনে রাখার এবং নিজেদের আমলে যা কিছু আনার, এখান থেকে আমাদের আমলে নিয়ে আসার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনে রাখ আলহামদুলিল্লাহ।